দেখো তাহলে আজ কি শিখাবো, V1 আর V2। V1 মানে কি আর V2 মানে কি? ভিটার মানে কি? ভার্ব। ভিটার মানে কি? ভার্ব। মানে ভার্বের দুটা কি থাকে? অবস্থা বুঝাইছে। ওইটা পরে বুঝাবো। এখন V1 আর V2 টা শিখ, ঠিক আছে? V3 টা পরে বুঝাবো। তাইলে ভার্বের দুটা অবস্থা এখানে। অবস্থা বলতে তাহলে এই যে V1 আর V2 টা কি? V1 হচ্ছে প্রেজেন্ট সময়টাকে বুঝাবে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান সময়টাকে বুঝাবে, ঠিক আছে? আর V2 টা হচ্ছে পাস্ট সময়টাকে বুঝাবে, মানে অতীত কালটাকে। এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট আর পাস্ট এই দুটো জিনিস আমরা শিখবো, ঠিক আছে? যেমন ডু মানে কি? ডু মানে কিছু কাজ করা। তাহলে এখানে কি হবে? ডিড, DID। এবারে এই ডু এখানে ডিড কেন হলো? এইটা আমি বলছি কি ডু মানে হচ্ছে করা। তাইলে এইটা কিসে বুঝেছে? এটা প্রেজেন্টে বুঝেছে, মানে বর্তমান সময়। আর ডিড মানে অতীতে। এটার মানে কি? তাহলে করেছিল, ওটা করা হয়ে গিয়েছে, করেছিল, ঠিক আছে? এটা করা আর এটা করেছিল, আগে করেছিল, সেজন্য এটাকে পাস্ট বলছে। বুঝা গেল? ডিড মানে তো এটা বাংলায় ডু মানে করা, ডিড মানে করেছিল, মানে অতীতের কথা বলছি, পাস্টে, সেজন্য ডু ডিড। হ্যাঁ, আগে করা গিয়েছে সেটা, ঠিক আছে? তাইলে মনে কর এখানে আছে গো। গো মানে কি? গো মানে যাওয়া। তাহলে এখানে কি হয়ে যাবে? ওখানে কি যাবে? গিয়েছিল। হ্যাঁ, তার মানে এখানে হয়ে যাবে কি? ওয়েন্ট, WENT, ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, সি মানে কি? সি মানে দেখা। এইটা তো আমরা জানি, সি মানে কি, গো মানে কি, এইগুলো আমরা শিখছি। তাহলে পাস্ট এটা কি মানে অতীতে দেখেছিল, হবে কিনা? দেখা, দেখেছিল। তাহলে এখানে SAW, স মানে দেখেছিল, ঠিক আছে? ড্র মানে কি? ড্র মানে আঁকা। ড্র মানে আঁকা। হ্যাঁ, তাহলে এখানে কি যাবে? এঁকেছিল। হ্যাঁ, কে লিখছে? এখন লেখো না, লিখবার জন্য সময় দেবো, ঠিক আছে? আগে বুঝে নাও। ড্র মানে আঁকা, আর এখানে যাবে ড্রিউ, DREW। ড্রিউ মানে এঁকেছিল। হ্যাঁ, ছিলাম, ছিল যোগ হয়ে যাবে। ছিলাম, ছিল, ছিলে, ঠিক আছে? মানে সে এঁকেছিল, আমি এঁকেছিলাম, তারা এঁকেছিল, হ্যাঁ, তিনি এঁকেছিলেন, এরকম। গল্প টল্প কম করো, বুঝো, লিখবে পরে, ঠিক আছে? ড্র মানে আঁকা, ড্রিউ মানে এঁকেছিল, ঠিক আছে? আচ্ছা, রাইট মানে কি? রাইট মানে লেখা। তাহলে এখানে হয়ে যাবে লিখেছিল, তাই এটা হয়ে যাবে কি? রোট, WROTE, রোট। রোট মানে লিখেছিল, ঠিক আছে? ইট মানে কি? ওইটা লিখে লিখি তোমরা। হ্যাঁ, ইট মানে খাওয়া। তাহলে এখানে ATE, ঠিক আছে? হ্যাঁ, এগুলাকে লেখ, তারপর বুঝাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, এইগুলা ছিল, ছিল যোগ হয়ে যাবে। ছিলাম, ছিল যোগ হয়ে যাচ্ছে এইটারে যখন হয়েছে, ঠিক আছে? অন্য কিছু না। এবারে এইগুলার ব্যবহার যখন আমরা করবো না, যখন এগুলার ব্যবহার করবো, তখন আমরা ক্লিয়ার হয়ে যাবো, বুঝে যাবো, ভালো করে বুঝো। গোলমাল নিয়ে বুঝতে হয় পড়ার সময়, ঠিক আছে? হ্যাঁ, কই ক্যাট, ATE, অ্যাক্ট। এইটা EAT, ইট। হ্যাঁ, ইট মানে খাওয়া, আর এটা মানে খেয়েছিল বা খেয়েছিলাম, ঠিক আছে? I do মানে কি? I go মানে কি? ঠিক আছে? তারপর কি লেখা ছিল? রিড নাকি? I see মানে আমি দেখি।
আই ড্র আমি আঁকি, ঠিক আছে। তারপরে আই রাইট মানে আমি লিখি, লেখো হলো এই এলা হইছে সবাই। হ্যাঁ আর কি আছে? আই ইট মানে আমি খাই, আমি খাই, ঠিক আছে। এলে এখন লেখার দরকার নাই, এলে ঘরে লিখবি, ঠিক আছে। হ্যাঁ বুঝলে, দেখ দাঁড়া দাঁড়া বুঝে। আই ডু মানে আমি করি, এই প্রতিপদকে সত্যি বললাম কালে হাত ধরো কি। আই ডু মানে আমি করি, এবারে এখানে ডুটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে না? তাহলে আই ডিড মানে কি? মানে আমি করেছিলাম, করেছিলাম অতীতে করেছিলাম আমি। হ্যাঁ আরে সে ছিল, সে করেছিল, সে ছিলাম হবে কি? আমি করেছিলাম, আমি করেছিল বলবো কি আমি, আমি কাজটা করেছিল। হ্যাঁ তাহলে আমির সঙ্গে যেটা ম্যাচ হবে আই ডিড মানে আমি করেছিলাম। ছিলাম, ছিল, ছিলে বললাম না প্রথমে, কোন জায়গায় ছিল, কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় ছিলে, ঠিক আছে। তাহলে আই ডিড মানে আমি করেছিলাম। আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম, ঠিক আছে। আই স মানে কি? আমি দেখেছিলাম। আই ড্র আছে, আই ড্রিউ মানে কি? আমি এঁকেছিলাম। আই রোট মানে কি? আমি লিখেছিলাম। আই ইট আছে, আই এট মানে কি? বুঝা গেল? হ্যাঁ সবাই। তাহলে এগুলাই যদি আমি হই, সাবজেক্টটা যদি আমি হই, তাহলে ছিলাম, ছিলাম যোগ, ঠিক আছে। বুঝতে পারলি? সাবজেক্ট যদি আমি হই, কখন তাহলে ঘরে লিখবি, ওখানে লিখিনি। সাবজেক্ট যদি আমি হই তাহলে এখানে ছিলাম যোগ হবে, ঠিক আছে। আমি করেছিলাম, আমি বলেছিলাম, আমি গিয়েছিলাম, আমি গান গিয়েছিলাম, ঠিক আছে। আমি সাঁতার কেটেছিলাম, এমনি হবে, হয়ে গেল। এবার সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ইউ ডু মানে কি? তুমি করো। এখানে কি হবে? তুমি করেছিলে মানে ইউ ডিড মানে তুমি করেছিলে, ঠিক আছে। ইউ গো মানে তুমি যাও, ঠিক আছে। দেখ এখন বললি না, ইউ গো মানে তুমি যাও, তাহলে এখানে কি যাবে? ইউ গো এর ভিটুটা কি বটে? ওয়েন্ট। গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল, তাহলে ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে বা তোমরা গিয়েছিলেও হবে। হ্যাঁ তারপর কি আছে? ইউ ভার্ব বল, সি মানে তুমি দেখো, আর ইউ স মানে তুমি দেখেছিলে বা তোমরা দেখেছিলে, কারণ ইউটা তুমিও হয় তোমরাও হয়। তাহলে ইউ ড্র, ডি আর এ ডব্লিউ ড্র তুমি আঁকো, আর ইউ ড্রিউ মানে তুমি এঁকেছিলে, বুঝা গেল? তারপর কি আছে? ইউ রাইট মানে তুমি লেখো, ইউ রোট মানে তুমি লিখেছিলে। তুমি একটা কবিতা লিখেছিলে, তখন কি বলবো? ইউ রোট এ লেটার মানে তুমি একটা কবিতা লিখেছিলে, তখন কি রাইট বলবো? লিখেছিলে বললে। তাহলে বুঝতে পারা গেল এই ভিটুটা আমরা কেন জানছি? অতীতের কোন ঘটনা বুঝাইতে এই ভিটু গুলা আমাদের ব্যবহৃত করতে, মানে ব্যবহারটা জানতে হবে। তাহলে ইউ রোট মানে তুমি লিখেছিলে, ইউ রাইট মানে তুমি লেখো। তারপর কি আছে রাইটের পরে? কি আছে? ভার্ব ইট। তাহলে ইউ ইট মানে তুমি খাও, আর ইউ এট মানে কি? তুমি খেয়েছিলে। হ্যাঁ তুমি খেয়েছিলে, আমি দেখেছি, বলে না? তুমি না আমি খাইনি, আমি দেখেছি তুমি খাইয়েছিলি। হ্যাঁ তাহলে সেইটা হচ্ছে ইউ এট মানে তুমি খেয়েছিলে, বুঝা গেল? মনে কর সাবজেক্ট দিয়ে দিলাম হি, হ্যাঁ এবার সাবজেক্ট দিয়ে দিলাম হি, তাহলে ইউ ডু ছিল না, আই ডু, ইউ ডু, এখানে তো ডু হবে না, এখানে ডাজ হবে, হি ডাজ, ঠিক আছে। হ্যাঁ কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বটে, তাহলে হি ডাজ হয়, ঠিক আছে। তাহলে হি ডাজ হলে এখানে কি যাবে? হি ডিড, হি ডিড মানে
সে করে, হি ডাজ মানে সে করে, আর হি ডিড মানে সে করেছিল। হি গোজ। ইএস টা কোথায় বুঝছে? যে ওয়ার্ড গেলাতে লাস্ট এমনি ও থাকবে কি না, গো ডু আছে না, ও থাকবে, ওয়ার্ডের সাথে ইএস যোগ করতে হবে। তাহলে হি গোজ, হি গোজ, আর মানে সে যায়, আর এখানে হবে হি ওয়েন্ট মানে সে গিয়েছিল। বুঝা গেল? মানে গেল কেমন দাঁড়াচ্ছে? তারপর আছে হি, বল বল, ড্র নবি, সি, হি সি, কিন্তু এখানে সি হবে কি নাই, এখানে কি সিজ। ঠিক আছে, হি সিজ মানে সে দেখে, আর এখানে কি যাবে হি স মানে সে দেখেছিল। বুঝা গেল? তারপরে বল হি ড্র, তাহলে ড্র হয় নাই, এস যোগ হবে, ড্রজ। থার্ড পারসন থাকলে এস বা ইএস যোগ করতে হবে। এই খেলা করছে যে তোমরা, হ্যাঁ পবন তো আমার শুনো না এটা, হ্যাঁ তাহলে রাখো, একদম ধ্যান শুনবে। কি বললে মামি? এস কোথায় যোগ করতে হবে? হ্যাঁ কই তাহলে শুনো নাই, বলতে পারছো না যে? হ্যাঁ দীপ, কে মারো তোমার ঘরে? কে মারে? কেউ মারে নাই, ওই জন্য নিয়ে গেছে, মারলে বুঝতে পারছি। আমি একটা কথা বারবার বলছি, রোজ পড়ায়, যখন যতটুকু পড়াবো তখন ধ্যান দিয়েছি, তখন কিছু খেলাধুলা সবকিছু ভুলে যাবে, তখন যা কিছু ছিল ব্যাগে ভরে রেখে। কিন্তু যখন বুঝাচ্ছি তখন আপনি করো না, ডিস্টার্ব হয়ে যায় না আমারও। হ্যাঁ মনে করো একটা যাত্রা চলছে, তো যাত্রা চলতে চলতে পাবলিকরা যদি হো হো করতে চাই, তখন যাত্রা বলার কি করবে ওরা? সিন গুলা পারি করে দিবে, কেউ বুঝতে নেই, শর্ট করে শেষ হয়ে যাবে সিনেমা যাত্রাটা। সবাই বলে কি বাবা এতটুকু যাত্রা, কেউ দেখেনি মন নিয়ে, তো কি করবে ওরা? ওরা বিকেলে কিসকে সিনটা পারি করে দিবে, আমার কি? তোরা বুঝতে লাগলি বললি, আমার তো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। তোমরা ধ্যান দেন, দেখছি তোমরা ধ্যান দেয় না, তখন আমি ফট করে অন্য বুঝিয়ে দেবো। তারপরে বলবে, যখন জিজ্ঞাসা করি তখন বলতে পারবে ক্ষতিটা কার। তো ধ্যান দিয়ে শোনা দিকে, এস কেন বসছে এখানে, এগুলো এস কেন বসছে এখানে, ইএস বসছিল এখানে, এস কেন বসছে? না এইটা দেখতে হবে, এটা কি বটে? সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। বুঝা গেল? থার্ড পারসন কি করে বুঝলি আমরা? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থেকে নেই। ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন না, এটাকে প্রোনাউন বলে। হ্যাঁ নামও হবে, নামের পরিবর্তে গেলে বসে। নাম, নাম যদি থাকে সেটাকে নামবাচক, আর এটাকে বলে সর্বনাম, মানে নামের পরিবর্তে থাকছে। ঠিক আছে, তাহলে দেখো হি ড্রস হলো, তাহলে এখানে কি যাবে? হি ড্রিউ মানে সে এঁকেছিল। ড্র মানে কি? ড্র মানে এই যে ড্র মানে কি? শুনে শুনে বলি। সি মানে কি? আর সিনি স মানে পবন, ওয়েন্ট মানে কি? এই যে হি ওয়েন্ট মানে কি বলো শুভজিৎ? ওয়েন্ট মানে হি ওয়েন্ট, এই যে এইটা কিসের থেকে আইছে? গো থেকে। দেখো ওয়েন্ট এসেছে, তো গো মানে কি যাওয়া, তাহলে ওয়েন্টটা গিয়েছিল হবে না? তাহলে এটা সাধারণ আইডিয়াটা কাজে লাগাও। ওয়েন্ট মানে আমি জানি না, ঠিক আছে, ওয়েন্ট মানে আমি জানি না, কিন্তু ওয়েন্টটা কোথা থেকে আসছে সেটা তো জানি, গো থেকে। তাহলে গো মানে যদি যাওয়া হয়, তাহলে ওর পাস্ট দেখবো আমি, মানে গিয়েছিল, তাহলে ওয়েন্ট মানে গিয়েছিল। বুঝা গেল? তাহলে ড্রস এর পর কি, ড্রর পর কি আছে? রাইট, তাহলে এখানে কি যাবে? হি রাইট। ঠিক আছে, ঠিক আছে, এটা কে বললে? হুঁ সবাই, হুঁ সবাই হি রাইটস। তাহলে হি রাইটস কেন হচ্ছে? থার্ড পারসন পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি রাইটস। হ্যাঁ এস বা ইএস বসবে, যদি এখানে এস বসলো, কোন জায়গায় ইএস বসবে না, যদি ও থাকে, যদি এস থাকে, সিএইচ থাকে ভার্বের সঙ্গে, তখন ইএস বসবে। ঠিক আছে, হ্যাঁ এটা লেখা ছিল। হ্যাঁ তাহলে রাইটস আছে, তাহলে এখানে কি হি রোট, ডব্লিউ আর ও টি ই,
হি রোড মানে সে লিখেছিল, ঠিক আছে। তারপর কি আছে, হি বল ইট, তাহলে হি ইট হবে না, ইটস হবে, ইটস হবে, ঠিক আছে। তাহলে হি যখন এগুলো এই সবগুলো আছে তো সবগুলোতে এস বা ইয়েস যোগ হচ্ছে, হি ইটস, এখানে হচ্ছে হি এট, মানে সে খেয়েছিল, বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা যদি আমি হিল আর পরিবর্তে সি করে দিই, হিল আর পরিবর্তে তাও সে একই জিনিসটা, তাহলে হি বা সি এর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগিয়েছে, ঠিক আছে। হি সি বা কারো যদি নামও থাকতে পারে, ঠিক আছে। এখানে মনে করো কারো নাম থাকলো রাম, রাম ইট, তখন এই জিনিসটাই হয়েছে, মানে রামের জায়গায় এখানে এই নামটা লিখে দেবো, যেটা নাম আছে এখানে হিটো রাম ইন যাবে, তখন এখানে রাম এট মানে রাম খেয়েছিল, বুঝা গেল? হ্যাঁ, এবার একটা জিনিস বলছি, এবারে যখন প্লুরালে বুঝাবে, প্লুরাল মানে বহু বচন, যেমন দে, দে মানে কি তারা, দে ডু, এইখানে কিন্তু ইয়েস বা এস যোগ হবে না, কারণ বহু বচনে এস বা ইয়েস যোগ হয়নি ভার্বের সাথে। দে ডু মানে তারা করে, তাহলে দে ডিড মানে কি তারা করেছিল, বোঝা গেছে? দে গো, দে ওয়েন্ট, হ্যাঁ বল, আমি জিজ্ঞাসা করছি তোকে, আমি মানে কি? আমি মানে যাই মানে কি হবে? তারা মানে কি? আর যাই মানে গো, তাহলে এটা কি লেখা হলো? ইংলিশটা কোন? এটা পুরো পড়ো, এটা আই গো দে গো মানে ভিক ম্যাগি, যেমন শুনেছি না, আই গো দে গো, হ্যাঁ আই গো দে গো, হ্যাঁ শুনেছি না? ঠিক আছে, হ্যাঁ বাংলাতে কি আছে, আই গো দে গো, ঠিক আছে। কাউকে আমি বোকা বানাবি, বলবে বর্ণ, বলবে বর্ণ, হ্যাঁ ঠিক আছে। তো কাউকে আমি বোকা বানাবি, বলবি যে বর্ণ আই মানে কি, তখন বলবে আমি, হ্যাঁ ডগ মানে কি কুকুর, তাহলে কি হলো আমি, আই ডগ মানে কি আমি কুকুর, তাহলে চুপ, তারপর বল দে সি নাকি সি আছে, তারপরে সি, তাহলে দে সি আর দে স, তাহলে কি হলো? দে সি মানে তারা দেখে, দে স মানে তারা দেখেছিল, বুঝা গেল? তারপর কি আছে? ড্রিঙ্ক, ড্র, ড্র, ড্রিঙ্ক মানে কি? হ্যাঁ, তাহলে দে ড্র মানে কি তারা এঁকেছিল, আঁকে, আর দে ড্রিউ মানে কি তারা এঁকেছিল, বোঝা গেল? হ্যাঁ, কারো কোনো অসুবিধা? বুঝতে কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ শুভজিৎ, পিউ বুঝতে পারা যাচ্ছে? দে রাইট মানে নাকি, তারপর রাইট কি লেখা আছে মানে তারা লেখে, আর দে রোড মানে তারা লিখেছিল, ঠিক আছে হলো? আচ্ছা, তারপর আছে দে ইট, তারপরে দে এট, দেখ তারা খেয়েছিল, হইলো? এবারে দেখ এইগুলা সব প্লুরাল বটে কিনা, মানে বহু বচন। তাহলে এরকম আর কি বহু বচন আছে? উইটাও তো বহু বচন বটে, উই মানে আমরা, তাহলে সেম এটার ক্ষেত্র এমনি হয় উই, হ্যাঁ মানে উই বা দের ক্ষেত্রে এমনি হয়, ঠিক আছে। একই লই মানে বহু বচন বটে,
ওই মানে আমরা, আর দে মানে তারা। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি কতগুলো বাক্য দিছি, চলো লেখ। না, এখানে এখানে তাহলে কি হইলি? প্রথম বাক্য, আমি কাজটি করেছিলাম, তারপরে আমরা সেখানে গিয়েছিলাম। তারপর লেখ, তারা এখানে এসেছিল, এখানে এসেছিল। লেখ, সে একটি কবিতা লিখে। তারপর লেখ, তারা কবিতা লিখেছিল। তারপর লেখ, যে আমি ভাত খেয়েছিলাম, তুমি একটি বাঘ দেখেছিলে। সে একটি ছবি এঁকেছিল, একটি ছবি এঁকেছিল। তারপর লেখ, তারা কালকে স্কুল স্কুল বা বিদ্যালয় জানে স্কুল গিয়েছিল। বিকাশ 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 প্রতিদিন স্কুলে যায়। তাহলে 10টা গেল, এগুলা এখনই করে দেখো।